চুলের অবস্থা দেখেছো? এখন আমি যাচ্ছি আমার এই চুলের উপর কিছু এক্সপেরিমেন্ট করতে। এবার আমি ছোটোবেলা থেকে যদি আমার চুলের যত্ন নিতাম, আজকে আমাকে পার্লারে যেতে হতো না এই চুলের যত্ন নেওয়ার জন্য। যাই হোক, কী করা যাবে, মা বাবার অবাধ্য সন্তান। লিপস্টিক পরে নি। লিপস্টিকও শেষ হয়ে গেছে। তোমরা ভাবছো কি এত জোরে জোরে টলছি তারপরেও কেন বেরোচ্ছে না? বেরোবে কী করে, আমি তো গরিব মানুষ। লিপস্টিক কিনবো তো আরও পয়সা নেই। তো এটাই ঘষে 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 লাগাতে হচ্ছে আমাকে। এনিওয়েজ, এখন একটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে। আমার ফোন এসেছিলো, মানে যেই পার্লারে আমি যাবো, যেখানে থেকে বুকিং নেওয়া, সেখান থেকে আমার ফোন এসছে। ফোন আসার পর আমাকে বলছে কি, আজকে আপনার আসার কথা ছিল। আমি বললাম না, আজকে তো আমার আসার কথা ছিল না, রং নাম্বার বলে কেটে দেওয়ার পরে আমার মনে পড়েছে, আরে বাবা সত্যি আজকে আমার যাওয়ার ছিল। তখন আমি আবার ব্যাক করে ফোন করেছি। তারপর ফোন করে বলছে যে আচ্ছা, আমি যে হ্যাঁ, এবার কি বলবো, বলতে তো পারছি না যে আমি ফোন ধরেছি। তা বলছি কি, আমার দিদি ফোন ধরেছিল তো বুঝতে পারেনি, তারপরে তার জন্য আমি ফোন ধরে বলছি হ্যাঁ 1 ঘন্টার মধ্যে আমি যাচ্ছি। যাই হোক, আমার নিজেরই এটা ভেবে এত হাসি পেল। তো আলটিমেটলি আমি এই যে চুল বেঁধেছি। আবার লোকে না গরমের মধ্যে তো স্টাইল মেরে ফানটা মেরে কী করে বেরোয় আমি জানি না। আমি তো এত গরমে আমি চুল তুলে বাঁধা যেটা কোনো অপশন খুঁজে পাচ্ছি। আজকে আমাকে ট্রিটমেন্টটা খালি আনতে দাও, দেন আমিও দেখাবো। এত গরমের মধ্যে তো না মেরে বেরোলেও হয় না। সো আই এম রেডি গাইজ। আমার লিপস্টিক মনে কোথাও একটু বেশি কম পড়ে গেছে, তার জন্য এখানটাতে একটা টপ 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 কোনো ব্যাপার না, এমনি ভালো লাগছে আমাকে। বাই, আবার দেখা হচ্ছে রাস্তায় বেরিয়ে, চলো। আর এখন আমি যাচ্ছি আমার চুলের পুরো সর্বনাশ করতে। টোটো করে যাচ্ছি এখন আমি। আর আমি বারবার আমার চুলটাকে দেখছি যে যতক্ষণ ভালো আছে দেখে নেই ভিডিওতে, যতক্ষণ ভালো আছে দেখে নেই তোবড়াটা, এরপরে তো আমার চুলের সর্বনাশ হবে আমি জানি। আর আমি একবারে চলে এসেছি এবার এখানে, এরকম আগুন জ্বলছে একটা ধোয়া ধোয়া অবস্থার মধ্যে, আমি মনে হচ্ছে আমি অন্য গ্রহে। আর আমার চুল নিয়ে এবারে 2-3 জন মিলে টানাটানি করছে, মানে আর কি চুলে পুষ্টি দেওয়ার প্রসেস চলছে। আর দেওয়ার পরে ভাই র্যাপ ট্যাপ করে দিয়েছে। আর করে দেওয়ার পরে আমি এখন এখানে বাইরে বেরিয়ে গেছি। কি হবে আমার, কি হবে, আবার ভিতরে চলে এসেছি আমি। কি করবো, বাইরে কতক্ষণ দাঁড়াবো ভাই? পার্লারে গিয়েও যদি বাইরে দাঁড়িয়ে থাকি তাহলে কেমন হয় এরকম। তাই আমি আবার চলে এসেছি। চলে আমি মনে মনেই ভাবছি যে কি হবে আমার চুলটার, কি হবে। যতই জুম করে থোবড়া দেখে নে না কেন, তোর চুল গেছে। আর এই যে ভাই নরকঙ্কালটার মতন যে চুলটা এরম ভাবে লম্বা লম্বা ঝাঁটার কাঠির মতন লাগছে। তারপর আমি করার পরে ভাবলাম কি ভুল করলাম, আমাকে ভুল হয়ে গেছে। আর তারপরে এটা আমার ফাইনাল লুক। তারপর আমি দেখলাম আলটিমেটলি খারাপ লাগছে না আমাকে। যাই হোক, টাটা, আজকের ভিডিও এই অবধি।